হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি? আমরা আজকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ মেডিকেল সেকশন আমরা 3 নাম্বার লেকচার নিয়ে কথা বলবো। এবং আজকে আমরা 2020 এবং 21 সালের ইংলিশ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সাথে আছি আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। চলো শুরু করা যাক। প্রথমে আসি হচ্ছে 2021 সালে। প্রথমেই একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, অ্যান্টোনিম অফ ডিসিভ। ডিসিভ বলতে বোঝায় প্রতারণা করা। কি করা? প্রতারণা করা। সো তার মানে এটার অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ লাগবে। ট্রিক, চিট, মিসলিড, অ্যাডভাইস। তো এটার মধ্যে অ্যান্সারটা কি হবে? অ্যাডভাইস। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বেনিফিশিয়াল? বেনিফিশিয়াল বলতে বোঝায় যে যেটা আমাদের জন্য উপকারী বা সুবিধাজনক, হোয়াট এভার। এটা একটা অ্যাজেক্টিভ। হুম। সো এটার নাউনটা হচ্ছে বেনিফিট। কি নাউন? এটা হচ্ছে বেনিফিট। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে ইট হ্যাজ নো বেনিফিট। তোমরা জানো যে নো হচ্ছে একটা কি? অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভের পরে নাউন বসে। সো বেনিফিটটা নাউন। তুমি এখানে দেখো ইট হ্যাজ নো বেনিফিশিয়াল বসাও, হবে না। তারপরে আসো, পরের প্রশ্নটাতে, হোয়াট ইজ দ্য ফলোয়িং হুইচ সরি হুইচ অফ দ্য ফলোয়িং মিনিং ফ্রেজ রিড বিটুইন দ্য লাইন? রিড বিটুইন দ্য লাইন বলতে বোঝায় যে কোনো একটা লাইনের অন্তর্নিহিত যে মিনিংটা, অর্থাৎ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইমপ্লাইড দ্যাট ইজ নট এক্সপ্লিসিটলি স্টেটেড। যেটা হচ্ছে উপর উপরে বলা থাকে না, বাট ভেতর থেকে আমাদের এটা কি করে নিতে হয়? বুঝে নিতে হয়। ওকে, পরেরটাতে আসো। শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। এখন এইটা হচ্ছে দেখো টেন্স নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে উইল আছে মানে ফিউচার টেন্স। এরপরে হচ্ছে বি স্টার্টিং আছে মানে কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ এ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। আচ্ছা, মডিফায়ার নিয়ে কথা বলছে এখানে। উই এনজয়েড ফ্যাবুলাস আউটিং ইন দ্য ইভিনিং। দেখো, ফ্যাবুলাস আউটিং, প্লেজেন্ট জার্নি, প্যাসেঞ্জার ফ্লাইট, স্পেসিয়াস রুম। সো দেখো, এই যে ফ্যাবুলাস, প্লিসেন্ট, স্পেসিয়াস, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, আর তারপর এটা হচ্ছে নাউন। বাট দেখো, প্যাসেঞ্জারও নাউন, ফ্লাইটও নাউন, দুইটাই নাউন প্লাস নাউন। সো একটা নাউন যখন আরেকটা নাউনকে মডিফাই করে তখন এটা অ্যাজেক্টিভ হিসেবে অ্যাজেক্টিভের মতো ব্যবহার হয়, এবং এইটাকে বলা হয় প্রি মডিফাই। এই যে নাউনটা হচ্ছে কি হিসেবে? প্রি মডিফাই করছে কাকে? একটা নাউনকে। সো আমাদের অ্যান্সারটা হবে কি? প্রেজেন্ট। মানে ধরো অ্যাকচুয়ালি যে কথাটা, দুইটাই অ্যাকচুয়ালি নাউন, বাট মডিফাই করার দিক থেকে নাউন নাউনকে মডিফাই করছে, এজন্য তখন আমরা এটাকে বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে সেই প্রি মডিফায়ার। এখানে দেখো ব্যাখ্যাটা লেখা আছে। তো অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ না, বাট ব্যবহারের দিক থেকে অ্যাডজেক্টিভের মতো অর্থ দেয়। ওকে। ওকে, ইনকারেক্ট ইউজ অফ ফ্রেজ। দেখো এখানে কয়েকটা ফেজ আছে। কি কি ফেজ আছে? এখানে মিনিং গুলোকে পড়ে আসি। বটম লাইন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, সেল ইউর সেলফ শর্ট, কাউকে যথাযোগ্য মর্যাদা না দেওয়া। আচ্ছা, থার্ড ডিগ্রি মানে হচ্ছে প্রশ্ন বানে জর্জরিত করা। আর পুল আউট অল দা স্টপস মানে ব্যাপকভাবে চেষ্টা চালানো। দেখো এখন এগুলোর ব্যবহার কোনটা ঠিক কোনটা ভুল। এখানে ইনকারেক্ট মানে কারেক্ট নাকি ইনকারেক্ট বলছে এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদের, যেখানে কারেক্ট ইউজ বলছে নাকি ইনকারেক্ট। ওকে, এই নাম্বারটাতে আসো। I don't want to hear a long description. I just want the bottom line. হ্যাঁ, আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশ শুনতে চাই। নো প্রবলেম, ঠিক আছে। When I come home late, যখন আমি দেরি করে আসি, my wife gives me থার্ড ডিগ্রি। আমার বউ আমাকে কি করে? প্রশ্ন বানে জর্জরিত করে। স্বাভাবিক, কেউ দেরি করে আসলে তার বউ তাকে প্রশ্নই করবে যে কেন, কোথায় ছিলে না ছিলা। নো প্রবলেম। ওকে, ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, ইউ আর এ গুড ডক্টর। নর্মালি একটা ডক্টরের কি করা উচিত না? নিজেকে ভ্যালুলেস করা উচিত না। ওকে,
পার্টটাতে আসো। নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশড, ওকে, শেষ। ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস অ্যান্ড টেক ইট ইজি, মানে মানে তুমি দেখো তোমার কনস্ট্রাকশনে কাজ করা শেষ, তুমি এখন তোমার সর্বোচ্চ চেষ্টা চালাবা না, যখন তোমার কনস্ট্রাকশনটা তৈরি করবা শুরুতেই তুমি সর্বোচ্চ চেষ্টা চালাবা, শেষ হওয়ার পরে চালাইতে লাভ নেই, তার মানে এটা হচ্ছে ইনকারেক্ট ইউজ। অ্যান্সার হবে ডি। নিচের কোনটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ? আমরা ক্লজ নিয়ে বিস্তারিত পড়েছি, আমাদের ক্লজের ক্লাসটা দেখতে পারো। এখন ক্লজের ক্লাস মানে ক্লজ যে হচ্ছে অ্যাডভার্ব যে ক্লজ, সেটা হচ্ছে অ্যাডভার্বকে মিন করে। অ্যাডভার্ব আমরা দেখো আমরা কি বলি, ভার্বের কাজ কখন কোথায় কিভাবে শর্ত এগুলো যদি বোঝায় সেই ক্ষেত্রে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আসো লাস্ট থেকে আসি। আই হ্যাভ নো মানি, আমার কোনো মানি নেই, দ্যাট আই ক্যান স্পেয়ার, আমার কোনো টাকা নাই যা আমি কি করতে পারি, খরচ করতে পারি। সো মানি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হি ইজ দ্য ম্যান হু ইজ রিচ, এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হু ইজ রিচ। দ্য হাউস ইন হুইচ উই লিভ অ্যাট প্রেজেন্ট সুইটস, এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা যে হাউস, আমরা যেখানে বসবাস করি, মানে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। বাট ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার অনলি ইফ ইউ আর স্টুডেন্ট, যদি তুমি শুধুমাত্র স্টুডেন্ট হও তখন তুমি এখানে হচ্ছে অ্যালাউ। এখন দেখো আমরা বললাম যে শর্ত থাকলে কি হয় বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, অ্যান্সারটা হবে এ। ওকে, নেক্সট আসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারেক্ট ইউজ। দেখো correct use. Traffic jams in the parking area was one difficult for visitors. দেখো জ্যামস বলছে এখানে ওয়াজ বলছে, এখানে কি হওয়ার কথা ছিল, ওয়ার, তার মানে এটা ভুল। নট অনলি শিফা বাট অলসো নাসিমা ওয়ান্ট টু ভিজিট গ্রান্ডপা। তো যখন এরকম নট অনলি বাট অলসো ব্যবহার হবে সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা হবে সেকেন্ড যে সাবজেক্ট সেটা নিয়ে, তার মানে এখানে হওয়ার কথা ছিল কি ওয়ান্টস, হইলে এখানে অ্যান্সারটা ঠিক হতো, আমরা এটাও ভুল। ওয়ান প্রবলেম ফর প্লেয়ার্স ওয়াজ আনএক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি। এখন দেখো ওয়ান প্রবলেম, একটা প্রবলেম এই জন্য ওয়াজ বলছে, ইটস ওকে প্রবলেম নাই, দেখি পরেরটা ঠিক আছে কিনা, সামবডি ওয়ান্ট, সামবডির পরে হচ্ছে ওয়ান্টস হয়, তার মানে এটা ভুল, তার মানে অ্যান্সারটা দাঁড়াবে আমাদের একটু বলতো সি নাম্বারটা। বুঝতে পারছো যে কিভাবে আমাদের প্রোনাউন, আমাদের হচ্ছে প্রোনাউন অনুযায়ী বা নাউন বা প্রোনাউন যেটা বলে না কেন সাবজেক্ট অনুযায়ী, সেটা অনুযায়ী কিভাবে আমাদের ভার্বটা হয়। তারপরের নাম্বারটাতে চলো, নাম্বার 39। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, এখানে টুয়াইসটা কি, টুয়াইসটা একটা অ্যাডভার্ব, কিভাবে দেখো কোনটাকে মডিফাই করছে। আচ্ছা দেখো তো কি টুয়াইস, হারসেলফ টুয়াইস নাকি রিপিটেড টুয়াইস, যেহেতু ভার্বকে মডিফাই করছে তার মানে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, কোনটা নাউন না, সফটলি একটা হচ্ছে কি, আমরা বলি হচ্ছে কিভাবে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, এটা নাউন না, ওকে। fill in the blanks with the appropriate words. I am very proud of you. Synonym of polite, polite হচ্ছে এর সিনোনিমটা কি, কাইন্ডনেস, রিচ, ব্রিলিয়ান্ট, কার্টিয়াস, এটার অ্যান্সারটা হবে কার্টিয়াস। কিভাবে এটা দেখো, পোলাইট মানে কি, ভদ্র, আহ, এই যে পোলাইট একটা হচ্ছে অ্যাজেক্টিভ, দেখো কাইন্ডনেস মানে দয়ালু, এটা একটা নাউন, রিচ তো হবেই না, ব্রিলিয়ান্ট তো হবে না, এখন কার্টিয়াস আর হচ্ছে কাইন্ডনেস এর মধ্যে তুমি কনফিউশন হতে পারো, বাট এই দেখো কার্টিয়াস এটা অ্যাজেক্টিভ, তো তোমরা যখন অর্থের সাথে যখন একটু কনফ্লিক্ট করবে তখন পার্টস অফ স্পিচ দেখে অ্যান্সারটা করবা, বুঝেছো? ওকে, নেক্সটে আসো, নাম্বার 43, সিলেক্ট দ্য কারেক্ট টেন্স।
I had been studying English for 5 years before I moved to USA. সো এখানে কি করতে হবে? টেন্সটা নির্ণয় করতে হবে। হ্যাড আছে, ওকে, তার মানে এটা অবশ্যই পাস্টে গেছে। এবার হ্যাড বিন আছে, আর স্টাডিং ফর 5 ইয়ার্স টাইম উল্লেখ করা আছে। বিফোর আই মুভ টু ইউএসএ, সো আমি ইউএসএ যাওয়ার পূর্বে 5 বছর ধরে কি করছিলাম? ইংলিশ পড়ছিলাম। এখন এই বাক্যটাতে আসলে যদি টেন্সটা নির্ণয় করতে চাই, দেখো, I had been studying English for 5 years. শুধু এইটুকুর কথা আসি আমরা। আবার বিফোর আই মুভ টু ইউএসএ, যেহেতু স্টাডিং আছে, এই হ্যাড বিন এর জন্য হচ্ছে এটা পাস্ট পারফেক্ট, আর স্টাডিং এর জন্য কন্টিনিউয়াস, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ঠিক হলো না? হ্যাঁ, ঠিক আছে। পরেরটাতে আসো। সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। আসো আগের মতো করে দেখি কোনটা কি দ্বারা বোঝাইছে। আই হ্যাভ নো মানি, তার মানিকে মডিফাই করছে, দ্যাট আই ক্যান স্পেয়ার, এর অ্যাডজেক্টিভ হবে। ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, তুমি ক্রিটিসাইজ করতে পারো, কি ক্রিটিসাইজ করতে পারো? কি দিয়ে, তার মানে এটা হচ্ছে নাউন বোঝাবে। আই এম শিওর দ্যাট, আমি কি শিওর? আই উইল পাস, এটাও নাউন ক্লজ। হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল। হি ক্যান নট মুভ। সো দেখো, যেটা অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে সেটা একটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এটা হবে অ্যাডভার্ব। সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। খুবই সহজ। 45 নাম্বারটাতে চলে আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইন অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? ইনকারেক্ট। সো আগে তার মানে পড়ে নেই কারেক্ট গুলো কি কি হতে পারে। ক্লোজেড উইথ, ওকে, ক্লোজেড উইথ মানে হচ্ছে আহ, ধরো যে ক্লোজেড উইথ সেম, লজ্জায় পরিব্যাপ্ত হয়ে, ওকে। কমপ্লিট মানে বলতে আমরা বুঝাই যে ধরো যে হি কমপ্লিট উইথ মাই রিকোয়েস্ট, সে আমার মতে সম্মত হলো, ওকে। এরপরে কন্ডিউসিভ টু, কন্ডিউসিভ টু, তারপর হচ্ছে চার্জড উইথ। কন্ডিউসিভ টু, দেখো আর্লি রাইজিং কন্ডিউসিভ টু হেলথ, আর্লি, তাহলে সকালে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো। এখন দেখো এখানে কন্ডিউসিভ উইথ দেওয়া আছে, এটা কি হবে? টু হবে। সো এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট অ্যান্সার। এবার আসা হচ্ছে আমরা 2020 সালে, এখানে দেখো 2000 সাল লেখা আছে, হ্যাঁ হ্যাঁ 2020 সাল এটা। হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ড ইজ সিনোনিমাস, কোনটা হচ্ছে সিনোনিম? এখন দেখো, ক্লাটার কনসিস্টেন্ট, বিশৃঙ্খলা করা, আর হচ্ছে সংগতিপূর্ণ, হবে না। অ্যাক্লিমেটাইজ হচ্ছে অ্যাকাস্টম, অভ্যস্ত হয়, অভ্যস্ত হয়, হ্যাঁ হতে পারে। এগুলো আসলে আমাদের সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, না পড়লে আমরা পারবো না। দেখো, ক্লাটার, কনসিস্টেন্স, অ্যাক্লিমেটাইজ, অ্যাকাস্টম। এরপরে হচ্ছে অ্যাপারথেট, এপারেন্ট, ফিলিয়ান্থ্রপিক, পেসিমিস্টিক। সো এগুলোর মানে যখন তুমি জানবা তখন তুমি এই অ্যান্সার গুলো করতে পারবে, বাট যদি মানে না জানো তাহলে তুমি পারবে না। মানে জানার জন্য কি করতে হবে ভাইয়া? পড়তে হবে। এটা মেবি একবার বিসিএস এ আসছিল যতদূর আমি জানি। তার মানে অ্যান্সারটা দাঁড়াবে কি? আচ্ছা, তারপর হচ্ছে বি নাম্বার।
আচ্ছা, 47 নম্বরে আসো। ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই এম গ্ল্যাড, গ্ল্যাডের পরে হচ্ছে অ্যাড বসে, গ্ল্যাড অ্যাট। উইথ দ্য ফলোয়িং অ্যান্টোনিম অফ লাউড, লাউডের হচ্ছে, সরি মানে লাউড উচ্চারণ কি হবে এটা, লড বা লাউড, হোয়াট এভার, ভুল হলে ঠিক করে নিও। প্রশংসা করা, তারপরে হচ্ছে অ্যাভোর, আচ্ছা কি বলছে, ও অ্যান্টোনিম বলছে, আচ্ছা এটা খেয়াল করতে হবে। অ্যাডোর মানে প্রশংসা করা, ইনএফট মানে অসামর্থ্য, লেটস মানে খিল দেওয়া, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, এটা মানে ঘৃণা করা, অ্যান্টোনিম এটা হবে। ম্যাসকুলিন জেন্ডার অফ বি, এটা হচ্ছে ড্রন বি। ওকে। বিজার, বিজার বলতে আমরা বোঝাই হচ্ছে অদ্ভুত। সো এটা দ্বারা ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, নর্মাল মানে স্বাভাবিক, মেসি মানে এলোমেলো, হরিবল মানে ভীতিকর। সো এটার অ্যান্টোনিমটা লাগতেছে, তার মানে কি, যেটা অদ্ভুত সেটা কি হবে, নর্মাল হবে। নেক্সট আসো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। সো ভা রি ইন জি এন টি ওয়াই, এখানে যে ভুলটা হয় এন জি টি ওয়াই দাও, এটা হবে না। নেক্সটে আসো 52 নাম্বার, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক দ্য সেন্টেন্স। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে পড়ে। দেখো এখানে দুটো এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নিও। যে আই হ্যাভ নট হার্ড হিম ফর এ লং টাইম, অথবা ফ্রম লং। আচ্ছা, এখানে আসলে ফর এ লং টাইমটাই হবে, ফর লংটা এখানে হচ্ছে হবে না। যেমন ধরো আমরা বলছিলাম না যে আই ডিড নট, আই, কি বলে ওটাকে, আই হ্যাভ নট মিট হিম ফর এ লং টাইম, ফর এ 1 year ago, এরকম টাইপের। সো ফর এ লং টাইম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইউ মাস্ট কাট অফ, কাট ডাউন অফ এর এক্সপেন্ডিচার, এটা কাট ডাউন হবে, কাট এর পর ডাউন বসে। ওকে। নেক্সটে আসো। আর ইউ অ্যান আর্লি রাইজার, এখানে আর্লিটা কি, এখানে দেখো রাইজার মানে যে ওঠে, আর আর্লিটা আর কাকে মডিফাই করতেছে কে, এখানে হচ্ছে রাইজার নাউনকে মডিফাই করতেছে, সো এটা হবে কি, অ্যাজেক্টিভ। পরেরটাতে আসো। আচ্ছা, ডিকশনারিতে ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে আরো লুক আপ মানে খোঁজা। ওকে, লুক আপটা আমরা খোঁজা খোঁজা, লুক ওভার ধরো হচ্ছে যে কোনো কিছু নিয়ে দেখা। লুকের আরো কিছু আছে, যখন তোমরা গ্রুপ ভার্ব নিয়ে পড়বা তখন সেখানে পাবা। ওকে। Fill in the blank with appropriate word. A good teacher discovers the treasure hidden dash in the student. Hidden inside. Choose the correct spelling. Entrepreneur, এটার অ্যান্সারটা হবে হচ্ছে সি। ইন, দেখো টি ই আর না কিন্তু টি আর এ, পি আর এ এন ই ইউ আর। ওকে। এরপর আসুন 58 নাম্বারটাতে। দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য হু টট ইউ দ্য গ্রামার, এটা কি হবে, বাই হোম ওয়ার ইউ টট গ্রামার। আনওয়েভারিং, এটার সিনোনিম লাগবে। আনওয়েভারিং এর সিনোনিম হবে স্টেডি, বা যেটা হচ্ছে স্টেডি আছে বা স্টেবল আছে সেইটা। 60 নাম্বারটাতে আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ আই হ্যাভ জাস্ট সিন মাহিয়া, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ আই হ্যাভ জাস্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই সি হবে না, আই সো, আই হ্যাভ জাস্ট, সো, না এটা হবে না, আই হ্যাভ জাস্ট,
কি আই জাস্ট না হবে না, এটা ব্ল্যাঙ্ক হবে, এটা অ্যান্সারটা এখানে নাই, তার মানে এটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমাদের হচ্ছে পার্ট 3 শেষ করলাম, এরপরে আমরা পরের ভিডিওতে আরো 2টা বছরের প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।